আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ড্রাইভিং ক্লাস ভিডিওতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলী আজম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে মোবিল চেঞ্জ করতে হয় কখন, এটা আপনি কীভাবে বুঝবেন। আপনি যে মোবিলটা চেঞ্জ করবেন তা আপনি এটা হিসাব রাখবেন কীভাবে এবং কখন আপনি বুঝবেন যে এখন আপনার মোবিল চেঞ্জ করার সময় হয়েছে। তা এটা বুঝতে হলে কিছু কিছু কৌশল আছে, সেগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে খুব সহজে আপনি হিসাবটা পেয়ে যাবেন যে কখন আপনাকে মোবিল পাল্টাতে হবে। তো আর কথা না বলে আমি মূল বিষয় চলে যাব। ভিউয়ার্স, এখন যে বিষয়টা আপনাদের সাথে আমি দেখাবো, যে একবার ফিজিক্যালি দেখাবো যে আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার মোবিল চেঞ্জ করার সময় হয়েছে। আর যদি সময় মতন চেঞ্জ না করেন তাহলে কী কী অসুবিধা হয় সেগুলোও বলে দেবো। ভিউয়ার্স, আমি মোবিল কেনার জন্য মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এবং এসি ফিল্টার এবং মোবিল সবগুলোই কিনে নিয়েছি, কিন্তু আপনি বুঝবেন কিভাবে আমি বলছি। দেখেন, মোবিল যে তারিখে চেঞ্জ করবেন, যেমন আজকে আমি মোবিল চেঞ্জ করব, আমার খেয়াল রাখতে হবে এই তারিখে আমার মিটারে কত কিলোমিটার ওঠা আছে। তো আমি একটা ছবি তুলেও রাখতে পারি, আপনিও ছবি তুলে রাখতে পারেন, কিন্তু এটা একটা নিয়ম। কিন্তু এই নিয়মটা ভুল হতে পারে, যেহেতু ছবি তুলে রাখলে অনেক সময় ছবি ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এই পদ্ধতিটা গ্রহণ না করাই ভালো। আপনার একটা কাগজে একটা ডায়েরিতে আপনি লিখে রাখতে পারেন যে আজকের যে তারিখে আপনি মোবিলটা চেঞ্জ করবেন সেই তারিখে আপনার বর্তমান মাইলেজ কত আছে। এটা যদি আপনি খাতায় লিখিতভাবে রেখে দেন তাহলে এটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে পরবর্তীতে আপনার কত কিলোমিটার গেলে আপনি মোবিলটা চেঞ্জ করবেন। তো মোবিল সাধারণত 3000 অথবা 4000 কিলো পর পর চেঞ্জ করা উত্তম। যারা একেবারে প্রাইভেট গাড়ি, নিজস্ব ব্যক্তিগত গাড়ি খুব ফুরফুরে রাখতে চান, তারা 3000 কিলো পর পর অবশ্যই চেঞ্জ করতে হবে। আর 4000 কিলো পর চেঞ্জ করলেও সমস্যা হয় না তেমন একটা। তো সেটাই আপনি মাথায় রাখতে হবে। ধরেন আপনি আজকের 5000 কিলো আছে আপনার মাইলেজ, তাহলে যদি আপনি 4000 কিলো পর পর চেঞ্জ করতে চান, তো ওইটাই আপনি লিখে রাখবেন যে এখন চেঞ্জ করতেছি আমি 5000 কিলোতে, তাহলে আমি 4000 পর চেঞ্জ করব, তার মানে 5 আর 4 9000। তো আপনি ওইটাই লিখে রাখবেন যে নেক্সট মোবিল চেঞ্জের তারিখ 9000 কিলো। তাহলে আপনি মিটার দেখলে বুঝতে পারবেন যে আপনার কত কিলো চলছে বা আর কত কিলো চালাইতে পারবেন এক মোবিলে। এই পদ্ধতিটা সবচেয়ে বেটার পদ্ধতি আপনার মোবিল চেঞ্জ করার হিসাবটা রাখার। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন যে যারা নতুন আছেন তারা কিন্তু খেয়াল নাও থাকতে পারে যে আপনি কত কিলোমিটারে চেঞ্জ করছেন। অর্থাৎ আপনি যদি ডায়েরিতে এই নোট করে রাখেন এই হিসাবটা, আপনার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই বা মনে রাখার কিছু নেই। আপনি যখন খাতা দেখবেন, মিটার দেখবেন, আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন। তো এখন মোবিল চেঞ্জটা কিন্তু আপনি নিজের করার দরকার হবে না। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু দেখতে আছেন মোবিলটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা আপনি গ্যারেজে গেলে যাদের কাছ থেকে মোবিল কিনবেন বা গ্যারেজে যদি কোনো অন্য কাজে যান, আপনি তাদের কাছ থেকে এটা চেঞ্জ করে নিতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন এই যে এয়ার ফিল্টারটা, এই এয়ার ফিল্টার দেখেন পুরো হয়ে নষ্ট হয়ে গেছে। এটা আগের ভিডিওতে আপনারা দেখছিলেন। তা আমি এই মোবিল চেঞ্জের সাথে এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিচ্ছি। আপনারাও এয়ার ফিল্টার প্রতি মোবিল চেঞ্জের সাথে সাথে এয়ার ফিল্টারটা চেঞ্জ করে নেবেন। আর এছাড়াও মোবিলের ফাঁকেও যদি দেখেন যে নষ্ট হয়েছে, তাহলে ফাঁকে আলাদাভাবে শুধু এয়ার ফিল্টারটাও চেঞ্জ করে নিতে পারেন বা নেওয়া উচিত। এই যে এখন মোবিলটা ডালতেছি, মানে মোবিল যেটা ছিল এটা পুরনো মোবিল, এটা কিন্তু অনেকক্ষণ ফেলে দিয়ে বন্ধ রাখা হয়েছিল। এখন নতুন মোবিলটা ঢেলে নেওয়া হয়েছে। তো ঢেলে নেওয়ার পরে একটু মেপে দেখলাম যে কতটুকু আছে, কিন্তু এখন সঠিক মাপটা পাওয়া যাবে না। এই সঠিক মাপটা পেতে হইলে পরের দিন সকালে আবার ডালতে হবে। তা দেখেন এখন এইটু মোবিল আছে, গ্যালানে কতটুকু মোবিল আছে সেটা কিন্তু এই সাইড দিয়ে দেখা যায়। তো এটা আমি রেখে দেবো। পরের দিন সকালে আমি স্টার্ট দেওয়ার আগে অবশ্যই মোবিলটা চেক করবো যে এখন কিন্তু মোবিলটা নিচের দিকে জমে আছে, মানে সঠিক মাপ পাওয়া যাবে যে কম আছে না বেশি। না, আমার একটু কম আছে, এই যে দাগ দেখলেন এখানে 100টা পরিমাণ কম আছে, তাই আমি আরো একটু মোবিল, অল্প একটু মোবিল ঢেলে নেব। ডালার পরে আবার আমি এবারটা মাপ দেব। প্রথমে মুখটা খুলে নিচ্ছি। এখন অনুমান করতে হবে, আপনার যে গ্যাপ দেখছেন খুব অল্প একটা গ্যাপ দেখছি আমি, তাই ওইরকমের অনুমান করে প্রয়োজন মতো অল্প একটু, মানে এটা নিজের অনুমান করে যে আমার এইটু ডাললে ওই গ্যাপটা পূরণ হবে, ঠিক সেই পরিমাণে অল্প একটু মোবিল ঢেলে নেবেন। মোবিলটা ডালার পরে একটা টিস্যু নিয়ে মোবিল মাপার যে গেজ সেটা আবার একটু মুছে নতুনভাবে আবার মেপে দেখতে হবে। এখন তো নতুনভাবে মোবিল ডাললাম, যে পরিমাণে ডালছি ওইটা পরিমাণ মতো আছে কিনা সেইটা মাপার জন্যই টিস্যু দিয়ে মোবিল গেজটা মুছে আবার ইঞ্জিনের ভিতর ঢুকিয়ে এবং উপরে উঠিয়ে দেখতে হবে যে
ঠিক দাগ যেখানে আছে সেই দাগ বরাবর আছে কিনা। হ্যাঁ, আমার মাপটা ঠিক আছে। এখন গাড়ি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুত, কোনো সমস্যা নেই, স্টার্ট দেওয়া যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।